মাত্র 10 বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি এক রোগে আক্রান্ত হয়, কমে যায় তার শরীরের গ্রোথ। আর ফুটবল এমন একটা খেলা যেখানে খেলোয়াড়ের কাজ খুবই গুরুত্বপূর্ণ। 10 বছর বয়সে যদি এমন পরিস্থিতি হয় তাহলে বেশিরভাগ শিশুই হার মেনে নেয়, কিন্তু মেসি তাদের মতো ছিল না। এই রোগের কারণে তাকে প্রতিদিন পায়ে ইনজেকশন দিতে হতো। 10 বছরের একটি বাচ্চার কাছে এটি নিঃসন্দেহে একটি অসহ্যকর যন্ত্রণা ছিল, আর তার চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হতো, যা তার পরিবারের পক্ষে চালানো একেবারেই অসম্ভব ছিল। বাবা ছিলেন সামান্য শ্রমিক, আর তার মা কাজ করতেন লোকের বাড়িতে। কিন্তু মেসি থেমে যাননি, করতে শুরু করেন কঠোর পরিশ্রম। শরীরের অবস্থাতেও তিনি খেলতে চলে যেতেন, যার ফলাফল তিনি খুব শীঘ্রই দেখতে পেয়েছিলেন। একদিন মেসি খেলছিল, আর সেই খেলা দেখতে এসেছিল বার্সেলোনা ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট। মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হয়ে যান, সাথে সাথে চলে যান তার বাবা মার কাছে। বাবা মার কাছ থেকে মেসির গ্রোথ হরমোন সমস্যার কথা শোনার পর তিনি বললেন মেসির চিকিৎসার সকল খরচ পুরোপুরি তার টিম বহন করবে। তবে তার পরিবর্তে মেসিকে স্পেনে গিয়ে বার্সেলোনার ইয়ুথ ক্লাবের হয়ে